আবরার ভাইয়াকে যখন মারা হয়েছে, আবরার ভাইকে ছাত্রলীগের কর্মীরা মেরেছে, কিন্তু এখন যে তারা দোষ দিবে ছাত্রলীগের নেতাকর্মীরা কি আছে দেশে এখনো? আর ধরলাম আছে 1-2 জন, বাকিরা হলে সমন্বয়ক। এত সমন্বয়ক কোথা থেকে আসলো ভাই? এত সমন্বয়ক তো ছিল না। আন্দোলনের সময় এরা কোথায় ছিলেন? আর মানে এটা আমার জন্য লজ্জাজনক। সমন্বয়করা কি দায় এড়াতে পারে কি রে, কি মনে হচ্ছে আপনার কাছে? তারা কিভাবে দায় এড়াবে? তারা কি আনসার দিবে? যে একজন কালকে আনসার দিল, আবেগ কাজ করেছিল তাই জন্য মেরেছি, এটা কেমন আনসার? আপনারা তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন নাই এটা কিরকম আনসার, এটা কিরকম কথা? একটা ছেলে যে মানসিক ভারসাম্যহীন, তার বাবা মা নেই, তার ভাই নেই, টোটালি এতিম একটা ছেলে, মানে এই মানুষটার উপরে কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, তাদের হলে বসে এই ঘটনা ঘটে। তো এখানে আর কিছু বলার নেই, এখানে আমরা প্রত্যেকে লজ্জিত। কি মনে হচ্ছে? অবশ্যই মেন্টালি তারা সিক, কারণ কোনো সুস্থ স্বাভাবিক ছেলে মেয়ে এগুলো করতেই পারে না। আমি একটা সুস্থ স্বাভাবিক মেয়ে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি বা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনারা এখন পর্যন্ত মনে হয় না শুনেছেন এরকম কোনো ঘটনা। আমি শুনিনি, আপনারাও হয়তো শোনেন নাই। বারবার এই যে জাহাঙ্গীরনগরে এক ভাইয়ের মৃত্যু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ভাইয়ের মৃত্যু হলো। এখন তো ভাই আমরা নিজেরাই দাবি করি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা কোথায় ভাই? আসলে কি আমরা স্বাধীন? আমরা কি রক্ষা করতে পেরেছি না পারতেছি? আমরা কিছুই পারতেছি না, কিছুই ঠিক হচ্ছে না। ওই যে একটু আগে একজন বলে গেলেন যে শুধুমাত্র নামগুলো পরিবর্তন হয়েছে, জায়গাটা ঠিকই আছে, দুর্নীতি ঠিকই আছে, অন্যায় ঠিকই আছে, অন্যায় এখনো থামেনি, আরো বাজেভাবে এই জিনিসগুলো প্রকট আকার ধারণ করছে। তো আমি বরগুনার মেয়ে হিসেবে যেমনটা এখন খাবার খেতে গেলেও মনে পড়ে যে তার একটা কথা যে আলহামদুলিল্লাহ খাবার ভালো। তো এটাই, কিছু বলার নেই ভাই, আমরা খুবই লজ্জিত। আর কিসের আন্দোলন করলাম? কিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? আর তারা কি অস্বীকার করতে পারবে? তাকে যারা মারলো তারা তো সবই স্টুডেন্ট, তারা তো কেউ গার্জিয়ান না, বা তারা তো কোনো মানে এখন যে বলবে যে না এই দলের নেতাকর্মী ওই দলের নেতাকর্মী, এরা তো কোনো দলেরও নেতাকর্মী না। তাহলে তুমি স্টুডেন্ট হয়ে তুমি একটা মানুষকে মেরে ফেললা, এটা কোনো একটা স্টুডেন্টের ধর্মই হইতে পারে না, এটা স্টুডেন্টের ধর্ম না। তাহলে আমি বলবো সে মানসিকভাবে অসুস্থ, যারা করেছে তারা মানসিকভাবে অসুস্থ, তাদের অ্যাকচুয়াল শিক্ষা নেই।